জিবরাইল আমিন ডাক দিয়ে কয় পয়গম্বর, যেখানে রাহমাতুল লিল আলামিন হাজির, এখানে আর কোন নবী ইমামতি করতে পারবে না, এখানে রাহমাতুল লিল আলামিন ইমামতি করবেন। জিবরাইল আমিন তার হাত বাড়াইয়া নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করায়া দিলেন। নবী ইমামতি করলেন। ইমামতির পর সকল নবী রাসূলরা আমার নবীকে আহলান সাহলান জানাইয়া আমার নবী বুরাক নিয়ে ওই যে আল্লাহর দিদারের মধ্যে চলে গেলেন। আমার নবী জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। আয়েশা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোলাকার করে বসাইয়া আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামের দল জান্নাতের মধ্যে এই জিবরাইল যাও, আমার নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও যাও। আমার নবী যদি বলে এখনো তায়েববাসীকে উল্টায়া দেওয়া হবে। জিবরাইল আমিন সাথে সাথে আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয়, নবী আল্লাহর অর্ডার হয়ে গেল, আপনি যদি অনুমতি দেন তায়েববাসীকে এখনই আল্লাহ উল্টায়া ফেলবেন। নবী আমার ডাক দিয়া কয়, না না, তারা আমাকে চিনে নাই, না না, তাদেরকে উল্টায়া দিও না, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিব? তারা আমি নবীকে চিনে না। এরপরও নবী তাদের জন্য বদদুয়া করে নাই। আরে নবীর উম্মত, আমার নবী মনে বড় ব্যথা নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আমার নবীর মনে তিনটা কষ্ট। এক নম্বর, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুই নম্বর, আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ব্যথাগুলা নিয়ে নবী তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফবাসীরাও নবীকে আঘাত করলো, নবীকে চিনে নাই, নবীকে কষ্ট দিয়েছে, নবীকে আঘাত আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়া কই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও নবী আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য হয় না, ও নবী আসেন আমি আল্লাহর দিদার একটু নিয়ে যান। নবী কান্না, আমার নবী মন ব্যথা নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী যখন তায়েফের ময়দানে গিয়ে ডাক দিয়ে কই, উম্মত কালিমা পড়ো, আল্লাহ ওয়ালা হও, আল্লাহর পথে আসো, মূর্তির পূজা করিও না। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেয় তখন তায়েফবাসীরা আমার নবীকে চিনে না। আমার নবী তাদের মাথার মধ্যে হাত বুলায়া বুলায়া ডাক দিয়া কয়, উম্মত কালিমা পড়ো, আমি নবীজি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। তারপরও তায়েফবাসীরা আমার নবীকে এমন আঘাত, আমার নবীর উপর এমন অত্যাচার, পাথরের মতো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। আমার নবী পাথরের মার খাইতে খাইতে আমার নবীর শরীর থেকে রক্ত মোবারক গুলা জোরে জোরে জমিনে পড়ে। আমার নবী পাথর আঘাত খাইতে খাইতে আমার নবী জমিনের মধ্যে পড়ে যান। সাহাবায়ে কেরাম ধরে 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 উঠায়। আবার তায়েফবাসীরা আমার নবীকে মারে। আমার নবীর রক্তে জুতা মোবারক আটকায় ফেললো রে উম্মত। আরে নবীর উম্মতের দল, আমার নবী দ্বীনের দাওয়াত দিয়ে কত মার খাইছেন, কত কষ্ট করেছেন, কত মুজাহাদা করেছেন, কত ত্যাগ স্বীকার করছেন উম্মতের জন্য রে ভাই। আজকে সেই উম্মত হইয়া কি পরিমাণ নবীর প্রেম, আজকে কি নবীর কথা মনে পড়ে না? নবীর মোহাব্বতের কথা কি মনে পড়ে না? আমার নবী এখনো মদিনায় সবুজ গিলাপে ঘুমায়, সব সময় উম্মতের জন্য কাঁদেন।
আজকে মা, ও সন্তান, ও যুবক সন্তান, নবীর জন্য কি মায়া নাই? নবীর জন্য কি তোমার মোহাব্বত নাই? নবীর সুন্নতটা কেন তুমি মানতে চাও না রে মুমিন? আমার নবীকে বৃষ্টির মতো পাথর মারে, আমার নবী ঘুরে পড়ে যায়। আল্লাহ নবীর কষ্ট তো আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল যাও, আমার নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও যাও। আমার নবী যদি বলে এখনো তায়েববাসীকে উল্টা দেওয়া হবে, জিবরাইল আমিন সাথে সাথে আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, নবী আল্লাহর অর্ডার হয়ে গেল, আপনি যদি অনুমতি দেন তায়েববাসীকে এখনই আল্লাহ উল্টায় ফেলবেন। নবী আমার ডাক দিয়া কয়, না না, তারা আমাকে চিনে নাই, না না, তাদেরকে উল্টায়া দিও না, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিব? তারা আমি নবীকে চিনে না। এরপরও নবী তাদের জন্য বদদুয়া করে নাই। আরে নবীর উম্মত, আমার নবী মনে বড় ব্যথা নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আমার নবীর মনে তিনটা কষ্ট। এক নম্বর, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুই নম্বর, আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ব্যথাগুলা নিয়ে নবী তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফবাসীরাও নবীকে আঘাত করলো, নবীকে চিনে নাই, নবীকে কষ্ট দিয়েছে, নবীকে আঘাত আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়া কই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও নবী আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য হয় না, ও নবী আসেন আমি আল্লাহর দিদার একটু নিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা ও মিকাইল ফেরেশতা, ওই দুইজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও যাও আমার নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়, আমার নবী চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়। এমন সময় জিবরাইল আর মিকাইল ফেরেশতা আইসা আমার নবীকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠাইয়া আমার নবীকে দুইজন ফেরেশতা ধরে ধরে হাতিমে কাবার নিকট নিয়ে যায়। হাতিমে কাবাত নেওয়ার পর আমার নবীর হৃৎপিণ্ড জমজমের পানি দিয়ে সুন্দরভাবে দৌত করলেন। দৌত করিয়া জান্নাত থেকে একটা বুরাক আমার নবীর জন্য আল্লাহ পাঠায়। নবী যখন বুরাকের পিঠের মধ্যে উঠলেন, বুরাক বসা থেকে উঠে না, বুরাক নড়াচড়া করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, বুরাক জানো তুমি কার পিঠের উপরে সওয়ার হয়েছো রে বুরাক? তুমি জানো? তুমি কি জানো না তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি তো হলেন আমাদের নবী। তুমি কি আমার নবীকে চিনো নাই? এই কথা বলার পর বোরাকটা একটু স্থির হইলেন। বোরাক ভয়ে পুরা শরীর ঘামাইয়া গেল, পুরা শরীর ঘাম। তারপরে বোরাক আমার নবীকে নিয়ে বাইতুল মাকদিস চলে গেলেন। আরে নবীর উম্মতের দল ভালো করে শুনে নেন, আমার নবীকে যখন বাইতুল মাকদিস নিয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন সব নবীদেরকে বাইতুল মাকদিস পাঠিয়ে দিলেন। আমার নবী যখন বাইতুল মাকদিস যায়, সকল নবীরা আমার নবীকে আহলান সাহলান বলে স্বাগতম জানায়। এরপরে আমার নবী মেরাজে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী
আজান কে দিবে? এখন নামাজের জন্য জামাতে নামাজ হবে, কে আজান দিবে? জিবরাইল আমিন আজান দিলেন। জিবরাইল আমিন আজান দেওয়ার পর আমার নবী দাঁড়াইয়া আছে, কে ইমামতি করবেন? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর, যেখানে রহমাতুল লিল আলামিন হাজির, এখানে আর কোন নবী ইমামতি করতে পারবে না, এখানে রহমাতুল লিল আলামিন ইমামতি করবেন। জিবরাইল আমিন তার হাত বাড়াইয়া নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করায়া দিলেন। নবী ইমামতি করলেন। ইমামতির পর সকল নবী রাসূলরা আমার নবীকে আহলান সাহলান জানাইয়া আমার নবী বুরাক নিয়ে ওই যে আল্লাহর দিদারের মধ্যে চলে গেলেন। আমার নবী জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। আয়েশা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোলাকার করে বসাইয়া আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামের দল, জান্নাতের মধ্যে এই রকম দেখে আসছি, যদি নেক আমল করো জান্নাতে যাইতে পারবা। জান্নাত হলো সুমষ্ট একটা ঘর, একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার। আরে নবীর উম্মত, জান্নাতে ঢুকলে আর বের হইতে মনে চাইবে না, এমন সুন্দর জান্নাত। আমার নবী জান্নাতের বয়ান শেষ করিয়া যখন জাহান্নামের বয়ান করেন, ও সাহাবায়ে কেরাম, আমি জাহান্নামের নিচ দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, যখন জিবরাইল আমাকে নিয়ে গেল, দেখলাম একজন বৃদ্ধ বসে আছেন। জিবরাইল আমিন বললেন, নবী আগে বাড়ান। আগে বাড়ানোর পর আরেকজন বৃদ্ধ বসে আছে। জিবরাইল বললেন, নবী আগে বাড়ান। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, প্রথম বৃদ্ধকে দেখে কেন আগে বাড়াইতে বললা? নবী আমার কথা শুনিয়া জিবরাইল ডাক দিয়া কয়, নবী, প্রথমে যে বৃদ্ধকে দেখলেন সে হলো দুনিয়া, দুনিয়ার ধোঁকায় আপনি পড়ে যাবেন, এই কারণে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বললাম। ও জিবরাইল বলো দ্বিতীয় বৃদ্ধকে? জিবরাইল আমিন বললেন, দ্বিতীয় বৃদ্ধ হলো শয়তান, অভিশপ্ত শয়তান। শয়তান আপনাকে ধোঁকা দিবে, এই জন্য আপনাকে আগে অগ্রসর হওয়ার জন্য বললাম। আমার নবী আবার যখন সামনে যায়, আমার নবী তাকাইয়া দেখে সেখানে ইব্রাহিম নবী ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেছেন। আরে নবীর উম্মত, আমার নবী আবার যখন ওই যে মেরাজে যায়, আমার নবী তাকাইয়া তাকাইয়া দেখে কিছু মানুষ নিজের চামড়া নিজে চাবাইয়া চাবাইয়া খাইতেছে। ডাকরিয়া কয়, জিবরাইল, কেন তারা এমন করতেছে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর, এরা দুনিয়ার লাইনে গীবত করেছে, একে অপরের নামে গীবত করেছে, এই কারণে মরা ভাইয়ের গোশত খাইতেছে, নিজের গোশত নিজেই চাবাইয়া খাইতেছে। আমার নবী আবার সামনে বাড়ায়। আমার নবী যখন সামনে বাড়ায়, আমার নবী সামনে বাড়াইয়া আমার নবী তাকাইয়া দেখতেছেন তুন্দুল রুটির ন্যায় একটা বড় আগুনের লেলিহা, এখানে অনেক মানুষ ফুটতেছে, তাদের লজ্জাস্থান ফুটতেছে। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল বলো এদের কেন এমন শাস্তি দেওয়া হয়? আমার নবীর কথা শুনিয়া জিবরাইল আমিন ডাক দিয়া কই, পয়গম্বর, এরা দুনিয়ার মধ্যে বিবি ঘরের মধ্যে রাখিয়া জিনার কাজের মধ্যে লিপ্ত ছিল, এই কারণে আজকে তাদের লজ্জাস্থান পুড়িয়ে দেওয়া হইতেছে। বলেন নাউজুবিল্লাহ।